বেহালাতে রাহি রয়েছে। রাহি, এই মুহূর্তে যে ছবিটা দেখতে পেলাম আমরা, রাজ্যের দিকে দিকে অন্নপূর্ণা যোজনা টাকা না মেলায় ক্ষোভ রীতিমতো বাড়তে শুরু করেছে। যদিও সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে গোটা বিষয়টা দেখা হবে, একটু সময় দরকার, কিন্তু সাধারণ মানুষ কি সময় দেওয়ার জন্য প্রস্তুত? রাহি, একেবারে সুচেতা, দেখো দিকে দিকে যেভাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন মহিলারা, সেরকমভাবে আমার সঙ্গে দুজন মহিলা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন? না, পাইনি, আমরা এই 2 মাস পাচ্ছি না। আপনারা অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, করেছি। কি হলো, কেন পাচ্ছেন না বলছে? যতবার যাচ্ছি করতে বলছে তোমার কাগজ ঠিক নেই, কিন্তু সব কাগজ ওরা যা যা বলেছে সবই করেছি আমরা। বারে বারে যাচ্ছি করছি, মানে ওই যে সার্ভার ইয়েতে, হ্যাঁ সাইবার ক্যাফে যাচ্ছি, বারে বারে বলছে তোমার কাগজ ঠিক আছে, আবার পঞ্চায়েতে নিয়ে করেছি বলছে তোমার কাগজ ঠিক নেই। এবার সাইবার ক্যাফে যাচ্ছি, মানে চলে আসছে। এই করতে গিয়ে তো খরচও হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1200-1300 টাকা খরচা হয়েছে, অনেক হ্যারেস করেছে, কিছুই হয়নি। এখন হাল ছেড়ে দিচ্ছি, বলে আর দরকার নেই টাকা। লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে পেতাম। সেই টাকাটা কি করতাম, আমরা গরিব মানুষ, ছেলেদের টিউশনি দিতাম, বাজার করে খেতাম, ডাক্তারের ওষুধ কিনতাম, এই করে খরচা করতাম। এখন 2 মাস পাই না, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আরো একজন মহিলা রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। দিদি, আপনি পেয়েছেন অন্নপূর্ণার ভান্ডারের টাকা? না, পাইনি, আমি একদম মোটেই পাচ্ছি না। 1200-1300 টাকা খরচা করলাম, বলে এইটা করো ওইটা করো, পঞ্চায়েত গেলাম, পঞ্চায়েতে যেতে বললো, হ্যাঁ ওইতে গেলাম, যেতে বললো যে ঠিক আছে, সব কাগজ ঠিক আছে, তোমার এই সামনের মাসে ঢুকছে না। আর আমি 1800 টাকা করে পেতুম লক্ষ্মীর ভান্ডারে, ওই দিয়ে আমরা গরিব মানুষ, ওই বাজারঘাট করে খেতাম, ডাক্তার দেখাতাম। আর রেশনের চাল ছেলেরাও দেখে না, ওই রেশনের চাল তুলি ওই খাই, আর ওই বনিরা একটু চেষ্টা ডাক্তার দিয়েই নিয়ে যাচ্ছে আবার ওষুধপালা। টাকাটা কি পেলে সুবিধা হতো? হ্যাঁ, অনেক সুবিধা হতো। পঞ্চায়েতে কি বলছে? পঞ্চায়েতে না বলছে যে পাবে এ মাসে না ও মাসে, এই কথাই বলছে। এই তো বলে 18 তারিখে 17 তারিখে শিওর পাবে, কই পেলাম না। অন্নপূর্ণা ভান্ডারে তো ডেট ছিল একটা, বলেছিল 17 তারিখ দেওয়ার কথা ছিল। 17 তারিখ থেকে আজ 21 তারিখ হয়ে গেল, এখন আমরা পাইনি। আর দেবে, আর পাবো আর মনে হচ্ছে না, আর পাবো কি আর মনে হচ্ছে না। অনলাইনে প্রথমেই করেছি, আর সেই যখনই অনলাইনে আরম্ভ হয়েছে সেই দিনকে প্রথমেই অনলাইনে আমি করে কাগজ ছেড়ে দিয়েছি, তা সে কই আমার ঢুকছে না। অন্যান্য কোনো সুবিধা বাকি পাচ্ছেন, বয়স্ক ভাতা বা বৃদ্ধা ভাতা? না, ওটা পেলি আর আমার ওই লক্ষ্মীর ইয়ের অন্নপূর্ণা ভান্ডার দেবে না তো। না, আমি কিছুই পাচ্ছি না, কিছু পাই না, আমি পাইনি। আমার ওই 60 বছর না হলে তো পাওয়া যায় না। এমনি মানে কোনো অন্নপূর্ণা ভান্ডারে না, আর কোনো কিছু পাই না, মানে সরকারি টাকা আমি কিছু পাই না, লক্ষ্মীর ভান্ডারটাই পেতাম, ব্যাস এইটুকু। হ্যাঁ, একেবারে আমরা কথা বলছিলাম বেশ কিছু মহিলাদের সঙ্গে, যারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিছুক্ষণ আগে একেবারে বিক্ষোভে সামিল হয়েছিলেন। তারা কিন্তু বলছেন যে তারা এই টাকা দিয়ে যদি অন্নপূর্ণা ভান্ডারের যদি টাকাটা পেতেন, সেই টাকা দিয়ে তাদের সংসারে কাজে লাগতো, ছেলে মেয়ের টিউশন দিতে কাজে লাগতো, অনেকে ওষুধ কিনতেন সেই টাকা দিয়ে, শরীর খারাপ হলে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ডাক্তারের খরচ সেই খাতেই টাকা ব্যয় হতো। কিন্তু দুর্ভাগ্যবশত বিষয়ে তারা নিজেদের পকেট থেকেই 1200-1300 টাকা খরচা করে ফেলেছেন ইতিমধ্যেই। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে বিভিন্ন কাগজপত্র জমা দেওয়া, এই সমস্ত কিছুর কাজে সাইবার ক্যাফেতে তাদেরকে বারবার যেতে হয়েছে, সেখানে গিয়ে তাদের একাধিক টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও এখনও অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, অন্নপূর্ণা যোজনার যে টাকা, সেই টাকা কিন্তু একেবারেই তিনি এখনো পর্যন্ত পাননি। এবং সেই কারণেই কিন্তু মহিলাদের মধ্যে একটা যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছিল একটু আগে বেহালায়। এবং যেমনটা শাহজাহানদা দেখাচ্ছিলেন যে পুরনগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ঘিরে যে বিক্ষোভে ফেটে পড়েছিলেন মহিলারা, সেটাও কিন্তু সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। কারণ মহিলারা তারা কিন্তু তাদের কাছে কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে 3000 টাকা, সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত হচ্ছে যে যারা গ্রাম অঞ্চলে থাকেন, মহিলারা থাকেন, যে মহিলারা নিজেরা স্বনির্ভর নয়, তাদের কাছে কিন্তু এই টাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ এই টাকা দিয়ে অনেক মানুষ তাদের সংসারের একটা অংশতে ব্যয় হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছেলে মেয়ের টিউশনের খরচ তারা দিচ্ছেন,
অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক বয়স্ক মানুষ তারা নিজেদের রোগের চিকিৎসা করাচ্ছেন এই টাকা দিয়ে। কিন্তু এখনো পর্যন্ত যাদের সাথে আমরা কথা বললাম তারা যেটা বলে জানাচ্ছে যে ইতিমধ্যেই তাদের তরফ থেকে 1400 টাকা 1200-1400 টাকা ব্যয় হয়ে গেছে এই ফর্ম ফিল আপ করা এবং অন্যান্য কিছু এই সমস্ত কিছু করতে গিয়ে, কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেই টাকা কিন্তু এখনো তারা পাননি। সুচেতা, একেবারে রাহি, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই মুহূর্তের ছবিটা একবার দেখাই, যেই সময় দাঁড়িয়ে বিক্ষোভকারীরা রীতিমতো পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেহালার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বিক্ষোভকারী মহিলা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, যারা দাবি করছেন তারা যোগ্য প্রাপক, তারা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং রাহি সেখানে রয়েছে, বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টাও করলো, তারা বলছেন না তারা পাননি এবং তারা প্রচুর টাকা খরচ করে ফেলেছেন, সেইখানে দাঁড়িয়ে তারা পকেটের টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু কোনোভাবে অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি। এতদিন পর্যন্ত যে 1500 টাকা তারা পেতেন, সেই টাকায় তাদের অনেক সুবিধা হতো, হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যায়, তারা বেশ সমস্যায় পড়েছেন। এই ছবিটা শুধুমাত্র খাস কলকাতার বুকের শুধু ছবি নয়, গোটা রাজ্যের কোনায় কোনায় একই ছবি দেখা যাচ্ছে। পুরুলিয়াতে সেই ছবি দেখা গেছে, পশ্চিম মেদিনীপুরে সেই ছবি দেখা গেছে। পশ্চিম মেদিনীপুরের ছবিটা একবার দেখাই আপনাদেরকে। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে বেশ খানিকক্ষণ আগে অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। সেখানে অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন জেলা শাসকের দপ্তরে, সেখানে তার কাজ শেষ করে তিনি যখন বের হচ্ছিলেন ঠিক তখনই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। দেখতেই পাচ্ছেন অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে।